হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিস বাই কিভান্স মম পেজে থাকছে ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি। মুখে স্বাদ লেগে থাকার মতো এই খিচুড়ির রেসিপিটি দেখার জন্যে অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো চলে যাই ফুল রেসিপিতে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। ভুনা খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। এরপরে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা তেজপাতা আর দিয়েছি হাফ চামচের মতো জিরে। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। আপনারা এখানে ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা যে যেমন পছন্দ করেন তেমন ব্যবহার করবেন। পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি সবজি। গাজর আর ব্রোকলি ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিচ্ছি একটা আলু। তবে এই সবজিগুলো ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই ঝরঝরে ভুনা খিচুড়িটা রান্না করতে পারবেন। একদম হাই হিটে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। 4-5 মিনিট ভেজে নিয়ে এখন এখানে আমি চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল দিয়েছি আর আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি। আর সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ খেসারি আর মসুর ডাল। সব কিছু এখন ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার হিটটা একদম হাইয়ে রেখেছি যাতে করে সবজির কালারটা নষ্ট না হয়। মোটামুটি 5-7 মিনিটের মতো ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। আর এখানে 3 কাপ চাল ডালের জন্য আমি মেপে কুসুম গরম পানি 6 কাপ ব্যবহার করছি। চাল ডালের সাথে এখন পানি ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, রসুন বাটা, জিরে বাটা আমি 1 চামচ ব্যবহার করেছি। সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের খিচুড়িটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করলাম। দিয়ে দিচ্ছি এখানে আরও কিছুটা সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে একটা বলক উঠিয়ে নিব। যখন দেখব খুব ভালো করে বলক উঠে গিয়েছে এ পর্যায়ে লবণটা চেক করে নিব। আমি লবণটা চেক করলাম, আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু দিতে হবে, তাই আমি আরও হাফ চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণ দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিব। এ সময় মিডিয়াম হিটেই কিন্তু রান্না করতে হবে। মোটামুটি আরও 7-8 মিনিটের মতো রান্না করতেই কিন্তু পানিটা একদম নিচের দিকে চলে আসছে। আমি এ পর্যায়ে ঢাকনাটা খুলে সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে চুলার হিটটা একদম লোতে করে দমে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট দমে রেখে দিলেই কিন্তু আজকের এই মজাদার আতপ চালের ঝরঝরে ভুনা খিচুড়ি রেডি। ব্যাস, এটা এখন আপনারা পরিবেশন করতে পারেন মাংস বা ডিম ভুনা বা ভর্তা, যে যার পছন্দ মতো। এই মজাদার খিচুড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি আজকের এই খিচুড়িটা ডিম ভাজি, আলু ভর্তা আর আমার মায়ের হাতের বড়ের আচার দিয়ে সার্ভ করে নিয়েছি। সাথে ছিল টমেটোর সালাদ। ব্যাস, আর কি লাগে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।